আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না, এনসিপির সমাবেশে হুঁশিয়ারি নেতাদের। বাংলাদেশের ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে। বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। দেশে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচনের কথা বলাই অপরাধ, এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, দেশে ফিরতে পারেন আগামী 5 মে। আওয়ামী লীগের সহায়তায় ক্রমাগত অপতথ্য ছড়াচ্ছে ভারত, মন্তব্য প্রেস সচিবের, সবাইকে সচেতন থাকার আহ্বান। দিনাজপুরে 2 কৃষককে নিয়ে গেছে বিএসএফ, 2 ভারতীয়কে আটক, ঝিনাইদহ সীমান্তে গুলিতে আহত বাংলাদেশি। পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় বাংলাদেশ ভারত আমদানি রপ্তানিতে প্রভাব, বিবিসির রিপোর্ট, উদ্বেগ ব্যবসায়ীদের। এবং আগস্টে বাংলাদেশের সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলকে পাঠাতে চায় না বিসিসিআই, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে আওয়ামী নিষিদ্ধের ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। এনসিপির নেতারা বলেন, নিজ দেশের মানুষকে যারা হত্যা করেছে তাদের রাজনীতি করার অধিকার নেই। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তারা আরো বলেন, আইন সংশোধন করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে। এই নিষিদ্ধের মাধ্যমে শহীদ ও আহতদের রক্তের বদলা নেওয়া হবে। এর আগে জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয় এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এবি পার্টির প্রতিষ্ঠার বার্ষিকীর আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সুকৌশলে দেশে এমন আবহ তৈরির চেষ্টা চলছে যেন নির্বাচনের কথা বললেই অপরাধ। সংবিধান লঙ্ঘনকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় তা জনগণ জানতে চায় বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। শুক্রবার সকালে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, কিতাবি বা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার ঠেকানো যায় না, তাই পলাতক স্বৈরাচার আর তার দোসররা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেটাই হবে আগামীর রাজনৈতিক বন্দোবস্ত। পরাজিত তাবেদার অপশক্তি, তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। তিনি বলেন, সুকৌশলে দেশে এমন আবহ তৈরির চেষ্টা চলছে যেন নির্বাচনের কথা বললেই অপরাধ। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ।
জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। এছাড়া তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসন আমলে সবশেষ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারে দেয়া আরাকানদের মানবিক করিডোর সামরিক করিডোর পরিণত হবে কিনা তা এখন জনগণের প্রশ্ন। আর সংস্কার যাই হোক, তাতে জনগণের মতামত নিতে হবে। এছাড়া অন্তর্বর্তী সরকার যতই ভালো হোক না কেন, অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে সংকট বাড়বে। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার সকালে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। সভা শুরু হওয়ার প্রথমেই শুভেচ্ছা বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, 25-এর সমস্যা 71-এর রাজপথ দিয়ে সমাধান হবে না। বাংলাদেশের 25-এর সমস্যা 25-এর আলোকে সমাধান করতে হবে। 25-এর সমস্যা 71-এর রাজপথ দিয়ে আলোচনা সমাধান করা যাবে না। আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ। তারা বলেন, সরকারের দেয়া মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পরিণত হবে কিনা প্রশ্ন জনগণের। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব না বাড়ানোর আহ্বান জানান। জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, মানবিক করিডোর ভবিষ্যতে সামরিক করিডোরে পর্যবেসিত হবে কিনা, নাগরিকদের মধ্যে জনগণের মধ্যে সেই প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। নির্বাচনের কথায় এই জায়গাটা তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে। নির্বাচন আজকে হোক, কালকে হোক, ডিসেম্বর মাসে হোক, এটা নিয়ে যেই দল যেই কথাই বলুক না কেন। নেতারা আরো বলেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, আর অনির্বাচিত অন্তর্বর্তী সরকার যতই ভালো হোক তা দেশে আরো সংকট তৈরি করবে। অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক, সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে। ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল, যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে। জনগণের ম্যান্ডেটই আসল কথা। কাজে আমরা যা সংস্কার করব, যা রূপান্তর করব, শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশে কিংবা একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র, সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে। তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে বেশ ভালো। এ সময় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন তিনি। বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ 4 মাস পর আগামী 5 মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানান, বিগত সময়ের চেয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ ভালো। সম্পূর্ণ এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন খালেদা জিয়া। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ 8 জন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হয়। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপতথ্য ছড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন সামনে রেখে অপপ্রচার আরও বাড়বে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন।
শফিকুল আলম আরও বলেন, গেল 16 বছর বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করতে এবং বিশ্ব দরবারে সত্য তুলে ধরতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে। এ সময় 3 সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলেও জানান তিনি। আওয়ামী লীগের পান্ডারা এবং ওই দিক থেকে ইন্ডিয়ান মিডিয়া এরা তো আরো করবে, আরো তারা এই আমাদেরকে টার্গেট করে এই কাজগুলো করবে। আমরা চাই ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে, যে যেমন শাপলার যে হত্যাকাণ্ড হলো বা মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিক্টের পরে যে ভয়ানক ম্যাসাকার হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল। দিনাজপুর সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরলের ধর্মজৈন সীমান্তে ধান কাটার সময় মাসুদ ও এনামুল নামের 2 কৃষককে ধরে নিয়ে যায় তারা। এই ঘটনা জানাজানির পর বিক্ষুব্ধ জনতা 2 ভারতীয় নাগরিককে আটকে রাখে। হারুনুর রশিদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মারাইয়ের সময় 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার দুপুর 12:15টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হক সহ কয়েকজন 320/9 এস পিলারের কাছে বাংলাদেশ সীমান্তের ভেতর নিজ জমিতে ধান কাটছিলেন। ধান কাটা শেষে মারাইয়ের সময় বিএসএফ সদস্যরা 2 জনকে ধরে নিয়ে যান। ধান কাটছিল আর বিএসএফ এসে ধরে নিয়ে গেছে। ওইদিকে আর ধান এদিকে বিডিআর দিয়েছে যে ভারতের 2টা ইকে ধরে নিয়ে আসছে আর কি। এদিকে বিষয়টি জানতে পেরে কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় 2 কৃষককে ধরে কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটকে রাখেন। পরে তাদের স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। 0 পয়েন্টে ধান কাটতেছিল, আমাদের বাংলাদেশে লোক শ্রমিক গেছিল ধান কাটার জন্য, ধান কাটে মাড়াই করছিল, ওখানে হুট করে বিএসএফ এসে 2 জনকে পাকড়া করে নিয়ে চলে গেছে। আতঙ্ক বিরাজ করছে। আর আমরা চাই যে আমাদের সরকার যেন এটা সুষ্ঠু একটা ব্যবস্থা করে আমাদের সুষ্ঠু সমাধান চাই, আর আমরা যেন এখানে সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, এটাই আমরা অনুরোধ করছি। এই বিষয়ে বিজিবির পক্ষ হতে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে 2 দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিডিআর কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলতে চায় যে আলম ফজলুর রহমানের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা সাম্প্রতিক মন্তব্যগুলো কেবল ব্যক্তিগতভাবে প্রকাশ করা হয়েছে। এই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না, তাই সরকার কোনোভাবেই এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না। বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সবাইকে আলম ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সব জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীতে একদিনের ব্যবধানে বৈশাখের উত্তাপ যেন সবজির গায়ে। করলা, পটল, বরবটি, বেগুন সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে, তবে সবচেয়ে বেশি বেড়েছে শসা ও পেঁপের। মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম। এদিকে মশলার বাজারে এলাচির দাম কিছুটা বাড়তি, তবে স্বস্তি মিলেছে চালে। এইচএমএল-এর প্রতিবেদন। রাজধানীর বাজারে হঠাৎ করে দাম বেড়েছে শসা, পেঁপে সহ অন্যান্য সবজির। মাংসের বাজার যথারীতি থাকলেও বেড়েছে মাছের দাম। বিক্রেতারা বলছেন, যদিও সবজির সরবরাহ কিছুটা কম, কিন্তু সিন্ডিকেটের কারসাজিতে দাম বেড়েছে অতিরিক্ত। এটা বাড়ার বলতে হলে ভিতরে একটা সিন্ডিকেট আছে, বুঝছেন,
এটা সিন্ডিকেট লাগে, ভিতরে কিন্তু মালের অভাব নাই, কিন্তু ওরা মনে করেন দাম দিয়ে ছাড়তেছে না। ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলেন, সরকার যদি নিয়মিত বাজার মনিটরিং করে তাহলে সিন্ডিকেট ভেঙে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। তো এখন তো দাম বেড়ে যাচ্ছে, এখন সরকারের আসলে খুব নজর দেওয়া উচিত এই দিকটা, না হলে আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের আসলে বেঁচে থাকাটা খুবই অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। এদিকে আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। মশলার বাজারে বেড়েছে এলাচের দাম। মশলার দাম, লং, গোলমরিচ এগুলো আগের মতোই আছে। এলাচের দামটা অনেক বেশি, এলাচ আপনার কেজিতে 2000 টাকার মতো বাড়ছে। এদিকে নতুন চাল আসায় স্বস্তিতে ফিরেছে চালের বাজার। খুব যারা করে আজকে 50 টাকা কমাইছি 50 কেজি থেকে, ঠিক আছে 2900 বছর 2850 টাকা রাখছে। এবং এটা কাল কম ছিল, কিন্তু তারা রাখে নাই, ঠিক আছে। তো আমার মতে মনে হয় বাজারে প্রতিদিন মনিটরিং করাটা উচিত। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসাতে না দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই দাবি জানিয়ে তারা মানববন্ধন করেছেন। শুক্রবার জুমার নামাজ শেষে এলাকাবাসীরা জড়ো হন আড্ডার মোড়ে। সেখানে তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন। এ সময় তারা হাট না বসানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা একটি মিছিল বের করে এবং আফতাবনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। দেশের প্রথম ব্লাইন্ড বক্স স্টোরের উদ্বোধন করেছে মিনিসো। শুক্রবার সকালে রাজধানীর গুলশানের ভেঞ্চুরা মলে মিনিসোর ব্লাইন্ড বক্স স্টোরের উদ্বোধন করে। মিনিসো অনুরাগীরা খুব সহজেই রহস্যময় আনবক্সিং এর মাধ্যমে ব্লাইন্ড বক্সে থাকা চরিত্রগুলো সংগ্রহ করতে পারবেন। এই উদ্বোধন মিনিসো এর বাংলাদেশ ইন্টারেক্টিভ ও আইপি নির্ভর খুচরা অভিজ্ঞতা সম্প্রসারণের এক দুর্দান্ত সূচনা। উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য ছিল নানা আকর্ষণীয় আয়োজন। ইভেন্টে প্রদর্শিত হয় পোকেমন, ডোরেমন, মাইনক্রাফট, ওয়ান পিস, BT21, কোরুমি, শিনচেন, ফ্রোজেন, স্নুপি, পাওয়ারপাফ গার্লস, স্টিচ এবং আরও অনেক কিছু। অতিথিদের দেয়া হয় ফ্রি গুডি ব্যাগ, বিশেষ উদ্বোধনী ছাড় এবং